ইলিশ মাছ এমনই একটা মাছ, এর যে কোনো পদই কিন্তু খেতে দারুণ লাগে। তো প্রথমেই যেটা করব, ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেবো। একটু তেল ছিল, সেটাও ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেবো। এবার 2 কোয়া রসুন থেতো করে ওর মধ্যে দিয়ে দেবো। আলু, বেগুন, কুমড়োটাকে কেটে রেখেছিলাম, ভালো করে ভেজে নেব। এই সময় স্বাদমতো লবণ আর হলুদটাকেও দিয়ে দেবো। সবজিটা ভালো মতো ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো। সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে ভাপিয়ে রাখা পুঁই শাকটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা ঢাকনা চাপা দিয়ে সবজি সেদ্ধ হতে দেবো। পুঁই শাকের জলেই কিন্তু সবজি সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই। ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে ঘেটে দিয়ে দেবো আর সামান্য একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট। খেতে কিন্তু দারুণ লাগে।